हरि ओम त्रयम्बकं यजामहे सुगंधिं तुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनमृत्युर्मुक्षी अमृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ ছাত্রিয়া। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠানের মূল বিষয় থাকবে যারা তন্ত্র নিয়ে চিন্তিত রয়েছেন, তন্ত্রের প্রতি যাদের কনফিউজ আছে সেই কনফিউজটাকে দূর করার জন্য। যে আদৌ কি তন্ত্র দ্বারা কোনো কাজ হয়, আদৌ কি তন্ত্র দ্বারা কোনো সম্পর্ক নষ্ট করা, কোনো নষ্ট হয়ে যাওয়া সম্পর্ককে পুনরায় বাধ্য করা, স্বামী স্ত্রীর ভিতরে মেলবন্ধন তৈরি করা, বা আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই সম্পর্কগুলো কি আদতেও এই তন্ত্র প্রক্রিয়া দ্বারা কোনো সমাধান করা যায়? বা আপনার শরীরের উপরে যদি কোনো প্রকার কেউ কোনো ক্রিয়া করে থাকে, অনেক সময় কি হয় জানেন, অনেক মানুষ আমাদের কাছে এসে বলে দাদা আমার উপরে বিশেষ কেউ কিছু ক্রিয়া করে রেখেছে কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারছি না। তার কারণ যখন কোনো ব্যক্তি বা কোনো জাতক বা জাতিকার উপরে তন্ত্র প্রয়োগ হয়, শুধুমাত্র সেই ব্যক্তি সমস্যায় পড়ে থাকে, শুধুমাত্র সে সমস্যায় পড়ে থাকে, সে নিজেই সেটাকে ফিল করে। কারণ ডক্টরের কাছে যাই, ডক্টর টেস্ট করে বিভিন্ন প্রকার, কোনো প্রকারভাবে মানে ডক্টর সেটাকে কোনো রিপোর্ট পায় না, তার বাড়ির লোককে বলে, বাড়ির লোক দিনের পর দিন যখন এরকম অবস্থা দেখতে থাকে তখন ভাবে কি এই মানুষটার মনের সমস্যা বা এর নার্ভের সমস্যা হয়ে গেছে, যার ফলে এর কোনো সমাধান হবে না। মানে আপনি দিনের পর দিন হতাশের দিকে এগিয়ে যাচ্ছেন, রাস্তা কিছু খুঁজে পাচ্ছেন না, কি হবে কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। ঠিক তাদের জন্য বলবো, দেখুন সমস্যা মানে কিন্তু এটা নয় যে তার কোনো সমাধান হবে না, প্রত্যেকটা সমস্যার কিন্তু একটা সমাধানের রাস্তা রয়েছে। তো কি করে সেই সমস্ত বান ক্রিয়াক্ত ব্যক্তিরা বা যাদের উপরে তন্ত্র প্রয়োগ করা রয়েছে তারা সেখান থেকে বেরিয়ে আসবেন বা সমাধান করতে পারবেন, তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠান সেই সমস্ত যারা মানে নতুন কোনো প্রেমের সম্পর্কে আছেন বা নতুন বিবাহ করেছেন কিন্তু সম্পর্কে ভীষণ পরিমাণে বিবাদ, তাদের জন্য বলবো আজকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল, একে অপরের সঙ্গে এরকম সুমধুর সম্পর্ক ছিল, একসঙ্গে মরা, একসঙ্গে বাঁচা, একসঙ্গে চলার শপথ পর্যন্ত নিয়েছেন। হঠাৎ করে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে বা আপনার প্রেমিক আপনাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। যে মানুষটা আপনার সাউন্ড শোনা ছাড়া, আপনাকে দেখা ছাড়া থাকতে পারতো না, হঠাৎ করে দেখছেন সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে। বা আপনার প্রিয়জন যখন আপনাকে ছেড়ে চলে গেছে, কি করবেন, কি করে ফিরিয়ে আনবেন, কোনো প্রকার রাস্তা আপনি আনতে পারছেন না, হতাশ হয়ে রয়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য বলবো আজকের অনুষ্ঠান মন দিয়ে শুনুন। তন্ত্রের ক্ষমতা রয়েছে, বিশেষ করে কামাখ্যার মায়াঙ্ক তন্ত্র এমন এক প্রকার তন্ত্র, এমন একটা মায়াজাল, এই কালাজাদু বা এই মায়াজাল দ্বারা যে কোনো কঠিন থেকে কঠিনতম আপনার সমস্যা, আপনার সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব। আপনার ছেড়ে চলে যাওয়া সেই আপনার প্রেমিকা, আপনার ছেড়ে চলে যাওয়া সেই প্রেমিক পুনরায় আপনার সম্পর্ক স্থাপন হবে। পুনরায় দেখবেন আপনার, যদি আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যায়, আপনি দেখবেন অনেক প্রকার বোঝানোর চেষ্টা তো অবশ্যই করবেন, অনেক বোঝানোর চেষ্টা করবেন, আনার চেষ্টা করবেন, কোনো প্রকার আনতে পারছেন না, হতাশ হয়ে রয়েছেন আপনি। তন্ত্রের এরকম ক্ষমতা রয়েছে, উইথআউট কোনো প্রতিকার, মানে আমি ডাইরেক্ট কোনো রেমেডি দিচ্ছি না, ডাইরেক্ট রেমেডি কোনো প্রকার না ব্যবহার করিয়েও তাকে সে নিজে থেকে আপনাকে দেখবেন আবার ফোন করছে, নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করছে, নিজে থেকে আবার আপনাদের সুমধুর সম্পর্ক তৈরি হচ্ছে। শুধু সুমধুর সম্পর্ক নয়, টোটালি একটা বশীভূত থাকছে, আপনি যা বলছেন আপনার কথাবার্তা শুনে চলতে বাধ্য হচ্ছে। অন্য কোথাও সম্পর্ক তৈরি করা তো দূরের কথা, আপনি ছাড়া অন্য কিছু বুঝবে পর্যন্ত নয়। এই যে বিশেষ কিছু কাজ যা তন্ত্রের দ্বারা সম্ভব হয়, এগুলো বাস্তব রূপায়ণ পেতে গেলে ভালো একজন জ্যোতিষ, ভালো একজন তান্ত্রিক ছাড়া এই কাজ কিন্তু কোনো কেউ করতে পারে না। আজকে আপনাদের সমস্যা, আপনারা ঠকছেন বারবার কেন জানেন? আজকে টেলিভিশনের পর্দায় বলেন, বিভিন্ন নিউজ পেপারে বলেন, বা আজকের দিনে সবার হাতে তো সেল ফোন রয়েছে, ফোনগুলোতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকে। 3 দিনে বশীকরণ, 5 দিনে আকর্ষণ, 7 দিনে কাছে মানুষকে ফিরে পাওয়া। দোষী আপনারা, এত সহজ কথা নয়।
তন্ত্রে অবশ্যই অবসাম্ভিক কাজ সম্ভব করা যায়, কিন্তু সেটা এরকম নয় যে সেটা কোনো নির্দিষ্ট 3 দিন 5 দিন 3 মিনিট 5 মিনিট এরকম হবে। এ কিন্তু বাস্তব কথা নয়। বাস্তব তন্ত্রের কাজ শুরু হতেই 21 দিন সময় লাগে। যারা সঠিক ক্রিয়া জানে না, যারা সঠিক ক্রিয়া জানে, কোনোদিনও আপনাকে 3 দিন 5 দিন 15 দিন এসব কথা বলবে না। যারা ক্রিয়া জানে না, যারা এই ব্যাপারটাকে মেনে চলে না, বোঝে না, তারা আপনাকে বলবে, আপনি অবুঝ হয়ে সেখানে আপনি ঠকবেন। কিন্তু যারা সঠিক পার্টিকুলার তন্ত্রক্রিয়া জানে, তারা আপনাকে বলবেই যে মিনিমাম 21 দিন থেকে তন্ত্রের কাজ শুরু হয়, তার আগে তেমনভাবে প্রভাব পড়ে না। ব্যতিক্রম বিশেষ কোনো গ্রহের সময়, বিশেষ কোনো নক্ষত্রের দিন, বিশেষ কিছু দেখা যাচ্ছে গ্রহণ রয়েছে, অমাবস্যা রয়েছে, পূর্ণিমা রয়েছে, চতুর্দশী রয়েছে, সেক্ষেত্রে তন্ত্রের বিভক্ত ক্রিয়া যদি সেটা একটা বিশেষ জায়গায় করা হয়, যেমন দেখুন আমরা বাড়িতে কাজ করি, তারাপীঠ মহাশ্মশানে কাজ করি, গঙ্গাসাগরে কাজ করি, কামাখ্যা ধামে কাজ করি, বনগা খয়রামারি শ্মশানে কাজ করি, এরকম বিভিন্ন জায়গা রয়েছে তন্ত্রের কাজের। আমরা ছত্তিশগড়ে বিভিন্ন জায়গা রয়েছে, এগুলো বিশেষ মানে এমন জঙ্গলের জায়গা, এত সুন্দর জায়গা, তন্ত্রের উপপ্রয়োগের জন্য খুব সুন্দর। মানে ছত্তিশগড়ে তাতাপানি বলে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে তাতাপানি। কোন একটা সময় শীতের সময় গরম জলের মেলা হয়, সে জায়গাটা খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। সেখানে একটাবার এক ক্লায়েন্টের বাড়িতে কাজে যাওয়ার পরে আমরা একটা জায়গায় গেছিলাম, মানে পোপার তাতাপানি থেকে সম্ভবত 115 থেকে 20 কিলোমিটার দূরে, যেখানে কাজে গেছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে আমরা 7-8 জন মিলেছিলাম। তো রাত্রেবেলা তো দূরের কথা, দিনের বেলাও সেখানে সেরকম মানুষজনের যাওয়া আসা নেই, ফোনের নেটওয়ার্ক পর্যন্ত নেই। মানে ফোন আসা যাওয়া অনেক দূরের কথা। মানে আমি লোকেশন ট্র্যাক করেও দেখছি যে সেখানে জিপিআরএসের পর্যন্ত কোনো সিগন্যাল পাওয়া যায় না। এইরকম জায়গাও কিন্তু কাজও আছে। নির্জন জায়গা তন্ত্র সাধনার জন্য, তন্ত্র কিছু ক্রিয়াকলাপের জন্য কিন্তু শ্রেয়। আজকের দিনে অনেকেই অনেক প্রকার তন্ত্রক্রিয়া করছে, তাই প্রত্যেকে বারবার বলবো, সমস্যা আপনার যে কোনো প্রকার কঠিন হোক, সমস্যা আপনার যে কোনো প্রকার কঠিন হোক, আপনি সমাধান তখনই পাবেন যখন তার সমাধান করার চেষ্টা করবেন। আর যারা অনলাইনে, আজকে এই যে অনলাইন ব্যাপারটাই সবথেকে খারাপ হয়ে গেছে, কি জানেন? অনেক বাবা মায়ের কাছে শোনা যায় যে আমার সন্তানটা মোবাইল নিয়ে এতটা চঞ্চলতা ভাব বা এতটা গাঢ়ত্ব ছিল না, যখন থেকে এই অনলাইনে পড়াশুনো হচ্ছে সব গেছে। টিউশন মাস্টার আর মুখে বলে না বা নোট লিখিয়ে দেয় না, সব ফোনের মাধ্যমে পাঠিয়ে দেয়। তো এই অনলাইনে সব জায়গা গন্ডগোল করে দিয়েছে। আমাদের এই জ্যোতিষ প্রিপারেশনটা বা এই তন্ত্র ব্যাপারটা কিন্তু এইখানে মানুষের একদম ছেলেখেলা হয়ে গেছে। অনলাইনে দেখছে, মোবাইলে ফেসবুক পেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া যতগুলো মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার জ্যোতিষ বলছে। কেউ বলছে তেজপাতা পুড়িয়ে বশীকরণ হয়ে যায়, কেউ বলছে 3 দিনে বশীকরণ হয়ে যায়, কেউ বলছে এলাচ খাইয়ে বশীকরণ হয়ে যায়। পুরো ব্যাপারটা ছেলেখেলা হয়ে গেছে, পুরো ব্যাপারটা ছেলেখেলা হয়ে গেছে। আর সেখানে আপনাদের মতো কিছু মানুষ, সমস্যায় জর্জরিত মানুষ, ভাবছেন বাবা কত তাড়াতাড়ি সমাধান পাবো। তাড়াতাড়ি যে জিনিস হয় সে জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যে জিনিস রয়েসই হবে তা আপনার কাছে রয়েস হয়ে থাকবে। সঠিকভাবে আপনারা তন্ত্র প্রয়োগ করুন। যারা আন দেখায়, আপনি দেখেন চেনেন না জানেন না, আপনাকে বলেছে আপনার সমস্যা আছে, আপনি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন, আর আপনারা ঠকে যাচ্ছেন। পরে কি হচ্ছে, এই তন্ত্র সাবজেক্টটার উপরে আপনার মনোযোগ, ভরসা উঠে যাচ্ছে। আপনি এর প্রতি ভরসা করতে পারছেন না যে তান্ত্রিক বলে আদৌ কিছু হয়, তন্ত্র বলে কোনো কাজ করা যায়। দেখুন, তন্ত্র কাজ অবশ্যই রয়েছে। তন্ত্র অদৃশ্য হলে চিরন্তর সত্য, এর এমন কিছু কাজ রয়েছে তন্ত্রের, যে কাজ মানে দিনের বেলা শুধুমাত্র শ্রবণে পর্যন্ত লোমকূপ খাড়া করে দিতে পারে। এই রকম কিছু তন্ত্রের কাজ রয়েছে যা মানে সাধারণ মানুষের পক্ষে ভাবনাটাও খুব কঠিন ব্যাপার। যে একটা মানুষের টোটাল ভাবনাটাকে, সে কি ভাববে, সে কি করবে, কারোর একজন কন্ট্রোলে থাকা দরকার, মানে কন্ট্রোলে থাকবে। এই যে একটা আগে বলছিলাম না, মানে একটা ছোট্ট করে ঘটনা বলছি। আমার বাড়ি হচ্ছে হরিণঘাটা। হরিণঘাটেরই এক মানে দিদিভাই আমার কাছে অনেক দিন ধরে আসে। প্রথম যখন সে এসছে, তার মানে মেয়ে আর জামাই তাকে নিয়ে এসছে। মানে ছেলে বৌমা আছে, কিন্তু আমার কাছে নিয়ে এসছে তার মেয়ে আর জামাই। একটা রীতিমতো একটা হুইল চেয়ারে আমার কাছে নিয়ে এসছে, একটা হুইল চেয়ার, মানে আমার বাড়ি পর্যন্ত গাড়িতে এসে আমার উঠানে হুইল চেয়ারে করে মানে নিয়ে এসছে। তা আমি প্রথম বললাম কি উনি মানে পায়ের কোনো ডিস্টার্ব? বলছে কিচ্ছু না, আপনি ভালো করে দেখুন। ভালো করে দেখলাম, আমার চেম্বারে গিয়ে দাঁড় করালো।
কোনো সমস্যা নেই, না ভেঙেছে, না চুরেছে, না প্যারালাইসিস হচ্ছে, কিচ্ছু হয়নি। দিনের পর দিন মানুষটা একদম পুরো মানে এতটা রোগা হয়ে গেছে, খাবার দাবার ঠিকঠাক করে খেতে পায় না, শরীরকে এরকম ডিস্টার্বের জায়গায় চলে গেছে। ছেলে আর বৌমা বা স্বামী তাকে পাগল বলেছে, তাকে পাগল বলে। রেলের চাকরি করতো ভদ্রমহিলা, মানে রিটায়ারমেন্ট সবে হয়েছে যে মাসে, সেই মাস থেকে কিন্তু কেন সমস্যাটা দেখা দিয়েছে। যে মাস থেকে রিটায়ারমেন্ট হচ্ছে সেই মাস থেকে তার সমস্যা দেখা দিয়েছে। কোনো প্রকার তার সমাধান কিছু করতে পারছে না। অনেক ডক্টরকে দেখিয়েছে। ওই ভদ্র মহিলা মানে যে ভদ্রমহিলাকে নিয়ে এসছে তার জামাইয়ের বক্তব্য হচ্ছে, আমার শ্বশুরমশাই যে ব্যর্থতা হয়েছে আজকে, তার কারণ হচ্ছে উনি চেন্নাই পর্যন্ত নিয়ে গেছে, একবার নয় দুবার তিনবার নিয়ে গেছে, বিভিন্ন প্রকার ট্রিটমেন্টের চেষ্টা করেছে, সব রকম রিপোর্ট করেছে, রিপোর্টে কিছু আসেনি। বরঞ্চ তারা বাড়ি থেকে বলে এর মাথার সমস্যা আছে, নার্ভের প্রবলেম আছে, বা এ হয়তো পাগলাপান একটা কিছু আচরণ করছে, যে শরীরে রোগ আদৌ কিছু নেই কিন্তু সমস্যা এর পিছু ছাড়ছে না। আমি বিচার করে দেখলাম যে এই মহিলার উপরে বিশেষ করে এক মানে বান মারা আছে, যেটা শুকনো বান। তো ভদ্রমহিলাকে যখন বলছি, আচ্ছা দিদি আপনার আগের ওয়েট কত ছিল, বলছে, মানে যখনই বলেছি মানে কথা খুব একটা ভালো স্পষ্ট বলতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তাই ভদ্রমহিলার যে মানে মেয়ে, সে বলছে আমার মা 65 কেজি ছিল, মানে 65 কেজি ওয়েট ছিল, আর এখন আমার মায়ের ওয়েট মাত্র 49 কেজি। 49 কেজি মানে শুধু মনে হচ্ছে পুরো মানে হাড়গোড়ের একটা মানে ওয়েট রয়েছে। তো এই যে টোটাল একটা ব্যবধান হচ্ছে, শরীরটা শরীরটা এরকম রুগ্ন শুকনো হয়ে গেছে যে মানে দেখলে যে কোনো মানুষের একটা ভয় লাগবে, যে একটা জীবিত মানুষের এই অবস্থা। শরীরে কোনো রোগ নেই কিন্তু হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কম বেশি 3 বেলা অল্প অল্প এটা ওটা খায়। তো আমি প্রতিকার করে যখন সমস্ত বিচার করে বললাম, দেখুন আপনার মায়ের উপরে বিশেষ করে এক ধরনের তন্ত্র প্রয়োগ করানো আছে, যে তন্ত্র প্রয়োগ এক ধরনের শুকনো বান, যে দিনকে দিন আপনার মা শুকিয়ে যাবে। তো আমি যখন বললাম দেখুন প্রতিকার করতে হবে, তো আপনার মাকে একটা নিয়ে যেতে হবে, বললো নিয়ে টিয়ে সব যাব, কিন্তু প্রতিকার আমি আমার মাকে কিছু পড়াতে পারবো না। কি বলছে, আমার মাকে কোনো প্রতিকার পড়াতে চাইলে আমার ভাইয়ের বউ এবং আমার বাবা তাতে করে অমাত, কারণ তারা অনেক কিছু করেছে, তারা বুঝেছে, বা তাদের বক্তব্য আমার মায়ের মাথার সমস্যা আছে, আমরা কোনো প্রতিকার করা মানে অর্থ নষ্ট করা, আর সেটা আমার বাড়ির লোক সহ্য করবে না। তা সেই জন্য আপনি এমন কিছু করতে পারবেন, আপনার কাছে আজকে এসছি তাও লুকিয়ে, এমন কিছু করতে পারবেন যে কোনো রেমেডি ছাড়াও প্রতিকার করা যাবে। আমি বললাম করা যাবে, শুধু একটা বার আমার ক্রিয়াস্থলে নিয়ে যেতে হবে। বললো নিয়ে যাবো, সেটা যে কোনো প্রকার মিথ্যা কথা বলে টলে হোক নিয়ে যাব, আপনি শুধু আমাকে এইটুকু কাজ করে দিন যে যাতে কোনো প্রকার কোনো রেমেডি পড়াতে না হয়, সেই বুঝে কোনো কাজ করতে পারবেন। আমি সেই ব্যক্তিকে আমি তারাপীঠে নিয়ে যেতে পারলাম না, বিশেষ আমার বাড়ির কাছাকাছি একটা বিশেষ জায়গায় তন্ত্র হোমযজ্ঞ ক্রিয়া করে তারপর থেকে সেই বান খণ্ডন করে এই মায়াকে বিশেষ চালানতন্ত্র করলাম, যে চালানতন্ত্রের পর দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে আসলো, সেই মানুষটা আস্তে আস্তে মানে মোটামুটি 5 মাস পর আমার বাড়িতে যখন এসছে, তখন বলছে আপনার বাড়িটা অ্যাকচুয়ালি মেন রাস্তা থেকে আমার বাড়িটা প্রায় 1.5 কিলোমিটার ভিতরে। তো বলছে যদি আপনার বাড়িটা মোটামুটি 1/2 কিলোমিটার ভিতরে হতো, আমি খুব আশা নিয়েছিলাম আপনার এখানে এসে ভোলানাথের কাছে পুজো দেবো, পায়ে হেঁটে করে আসবো। তো মেয়ে জামাই এক্ষুনি ছাড়তে রাজি হয়নি, তবে আমি এতটুকু আপনাকে কথা দিয়ে যাচ্ছি, পরের বার আমি যখন আসবো তখন কিন্তু আমি ওই 1.5 কিলোমিটার হেঁটেই আসবো। আমার যেটা ভোলানাথের ইচ্ছা, যেটা মায়ের ইচ্ছা, সেটা অবশ্যই হবে। মানে ব্যাপারটা হচ্ছে, যে মানুষটা গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে আমার কাছে নিয়ে এসেছিল, সেই মানুষটার বান খণ্ডন করে ক্রিয়া করার পরে এরকম পর্যায়ে হয়ে গেছে যে সে তার পায়ে আমার মানে পুরো হেঁটে এসছে। বলছে আমি প্রত্যেক দিন, আমার তো বাড়িতে তেমন কোনো কাজ নেই, আমি প্রত্যেক দিনকে মাঠে মানে বলছে যেটা 2000 মিটার একটা দৌড়ের মানে রান রয়েছে, সেখানে প্রত্যেক দিন আমি 4 পাক 5 পাক প্রত্যেক দিন আমি হাঁটি না, রীতিমতো দৌড়ানোর চেষ্টা করি, এরকম সুস্থ হয়ে গেছে আমি, খাবার দাবার সব খেতে পারি। যে স্বামী সন্তান আমাকে একসময় অবহেলা করতো, তারা আবার ভালোবাসছে, সব করছে, কিন্তু মন থেকে এখনো মানতে পারছি না যেই মানুষগুলো একসময় আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ব্যাপারটা কি হয়েছে যে সেই জাতিকার উপরে বা সেই মহিলার উপরে বিশেষ করে তন্ত্রের শুকনো এক প্রকার বান মারা ছিল, যার ফলে তার সমস্ত দিক শুকিয়ে আসছিল, সে বেঁচে থাকার তার প্রবণতা উঠে গেছিল, সেই ক্রিয়াও কিন্তু সমাধান হয়েছে। তাই আমার কাছে যারা আসেন কেউ নিরাশ হন না, যে কোনো প্রকার সমস্যা, স্বামী স্ত্রীর দীর্ঘদিন ধরে সমস্যা এমন হচ্ছে কোনো না কোনো একটা তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে, অনেক প্রকার চেষ্টা করছেন, সেই তৃতীয় ব্যক্তি আপনি আর সরাতে পাচ্ছেন না, সবসময় চিন্তা হচ্ছে আপনার কি করবেন কি হবে, আপনি কোনো প্রকার
আর এখান থেকে বাইরে মানে বার হতে পারছেন না, এবং আপনি আপনার বিপরীত পক্ষে যে আপনার পার্টনার, লাইফ পার্টনার রয়েছে, তাকে বোঝাতে পারছেন না। মানুষ যখন ভুল করে তখন বোঝে না, মানুষ যখন ভুল করে তখন বোঝে না। দেখুন, আপনি বোঝানোর চেষ্টা করে মানে ব্যর্থ চেষ্টা, যার কোনো সমাধান নেই। আপনি বোঝানোর চেষ্টা করছেন মানে ব্যর্থ চেষ্টা, যার কোনো সমাধান নেই। কিন্তু তন্ত্র দ্বারা এমন কিছু প্রতিকার রয়েছে। আপনি অনেক সময় মনে ভাবনা হতে পারে না, আমার ঘরের বউটা বুঝছে না, আমি তাকে কোনো রেমেডি যদি আমি নিজে ব্যবহার করি, তাকে না পড়াই ঠিক আছে, আমি নিজে ব্যবহার করি, সে যদি কোনো প্রকার দেখে ফেলে, আমার হাতে একটা কবজ আছে, আমার কোমরে একটা কবজ ধারণ করেছি, আমি একটা আংটি পরেছি, আমার বাড়িতে আরও দ্বিগুণ অশান্তি হবে, তাহলে কি করব আমি? তাহলে কি করব আচার্য মশাই? আপনার কাছে কি কোনো সমাধান আছে? আমি কোনো রেমেডি ব্যবহার করতে পারবো না, আমি এতটা সমস্যায় আছি, আমার কি কোনো সমাধান হবে না? সমাধান আছে। কি বললাম? কামাখ্যার মায়াংতন্ত্র যা কলকাতার বুকে একমাত্র দীনেশ আচার্য করে থাকে। আমার গুরুর একদম মানে খুব মূল্যবান জিনিস, এটা আমি পেয়েছি গুরুর কাছ থেকে, এবং আমি আমার সাধনা দ্বারা এই জিনিসটাকে একদম আমার কন্ট্রোলে করেছি, যে আমি যে মায়াংতন্ত্র করি, যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যা, কি বললাম, প্রিয়জন, আপনার প্রেমিকা, আপনার স্ত্রী, আপনার স্বামী বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক চেষ্টা করছেন আপনি তাকে ফিরিয়ে আনার, আপনি ফিরিয়ে আনতে পারছেন না, ব্যর্থ হয়েছে আপনার সমস্ত চেষ্টা, অনেক কবিরাজি করেছেন, অনেক জায়গায় জ্যোতিষকে দেখিয়েছেন, কোনো প্রকার সমাধান পাননি। একমাত্র রাস্তা আমি দীনেশ আচার্য, যা কলকাতার বুকে এই ধরনের কালা জাদু, এই ধরনের বিশেষ করে যে এই মায়াংতন্ত্র করি, চ্যালেঞ্জ সহকারে আপ টু ওয়ান মিডিয়াতে ওপেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিই, আমি সমাধান করে দিই, এবং প্রত্যেকটা সমাধানের কাজ আমি 100% লিখিত গ্যারেন্টি কার্ডে সমাধান করব। আর যাদের আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, একটাবার এসে যোগাযোগ করবেন। আমার মানে চেম্বার মোটামুটি প্রত্যেকটা জেলাতেই রয়েছে, প্রত্যেকটা জেলাতেই রয়েছে। কষ্ট করে একটাবার যোগাযোগ করুন। আমি ফোনে কি বললাম, রাম শ্যাম যদু মধু ফোনে কি বললো দেখে লাভ নেই, একটাবার আপনি সম্মুখীন হন, আপনি বুঝতে পারবেন। মনের বিশ্বাস বড় বিশ্বাস, বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি একটাবার যখন আসবেন না কর্মের জায়গায়, আরও 5 জনের সাকসেসফুলতা দেখে আপনার মনের ভাবনা পরিবর্তন হয়ে যাবে, আপনি ভাবতেও পারবেন না যে এখানে এসে আমার সমাধানটা হয়ে যাচ্ছে। তাই বলছি প্রত্যেককে, যে সমাধান চাইলে একটাবার যোগাযোগ করবেন, 100% সমাধান পাবেন। যারা চেম্বারে আসছেন, আমার একটা ভালোবাসার ছোট্ট নিদর্শন, অফ টোকেন অফ লাভ, একটা ছোট্ট নেপোলিয়ান আসল রুদ্রাক্ষ, পঞ্চমুখী রুদ্রাক্ষ। দেখুন, আপনার রুদ্রাক্ষ অনেক ধারণ করেছেন, অনেক রুদ্রাক্ষ বাজারে কিনতে পাওয়া যায়, বাট নেপোলিয়ান রুদ্রাক্ষ কিন্তু এতটা অ্যাভেলেবেল নয়। আর সেই নেপোলিয়ান আসল রুদ্রাক্ষ আমি দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে, যারা আমার চেম্বারে রয়েছেন মানে আসছেন তাদের জন্য। আর প্রত্যেকে বলবো, দেখুন একটা দিক আমি আরও করি সবার কথা ভেবে। আজকে অনেকে বলে, দাদা আপনি এতদিন ধরে জ্যোতিষ করছেন, এখনও আপনার ভিজিট 251 টাকা। মানে ব্যাপারটা হচ্ছে, কলকাতার বুকে আমি এখনও পর্যন্ত 251 টাকা ভিজিট রেখেছি, হয়তো বাইরে একটু আমার বেশি আছে, কিন্তু কলকাতাতে আমি কিন্তু এখনও 251 টাকা ভিজিটে দেখি। যারা 2000 মোটামুটি 12 সাল 13 সাল থেকে অনুষ্ঠান দেখছেন তারাও দেখবেন, প্রথম আর 151 ছিল, তারপর 251 করেছি, এর থেকে কিন্তু ভিজিট বাড়ায়নি। তার কারণ কি, সকল শ্রেণীর মানুষ যাতে আসতে পারে, জ্যোতিষের প্রতি ভরসা রাখতে পারে, আস্থা রাখতে পারে, একটু নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তারাও যাতে জ্যোতিষের কাছে এসে তাদের সমাধানটা করতে পারে, অর্থের জন্য পিছিয়ে না যায়, ভাবে না যে জ্যোতিষের কাছে গেলে ভীষণ অর্থের প্রয়োজন বা অর্থ খরচ হবে, সেই ভাবনাটা যাতে না ভাবে, সেটার জন্যই কিন্তু আমার এই উদ্দেশ্য। আরও উদ্দেশ্য বলে করে বলছি, যারা অর্থের জন্য ভোগেন, অর্থের জন্য চিন্তা করছেন যে আমার অর্থের জন্য আমি প্রতিকার করাতে পারছি না, কি করে প্রতিকার করব, তাদের জন্য বলছি, দেখুন আমি কিন্তু অন্যের মধ্যে বলতে পারি না আমি সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো, আগে কাজ পরে মূল্য, এইসব ন্যাকামি কথা কিন্তু আমার দ্বারা হয় না। যারা বলে ডাইরেক্ট বলছি ঠকাচ্ছে আপনাকে, এই দেখবেন আপনারা যা অনুষ্ঠান দেখেন না যে চ্যানেলে বসে, এই চ্যানেলে অনেক বাবাজি গুরুজি মহারাজ মহামূর্খ, বলে দিচ্ছি নন মিডিয়াতে, যদি আমার অহংকার প্রকাশ হয় কোনো ব্যাপার না, মহামূর্খ কিছু কিছু আছে, আগে কাজ পরে মূল্য। আরে তন্ত্রের ব্যবধানই জানে না, তন্ত্রে বিশেষ কাজ রয়েছেই যে দক্ষিণার কাঞ্চয়ত্ব মূল্য, দক্ষিণা ছাড়া তন্ত্রের কোনো কাজ করলে, সামান্য একটা পৌরুত্ব ক্রিয়া করলেও তার ফলাফল হয় না। আর এত বড় বাবাজি মহারাজ বলে কি, আগে কাজ পরে মূল্য। আপনারা চেম্বারে যাবেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, একটাবার যান চেম্বারে, আপনাকে আগেই কাজের টাকার কথা বলবে, আপনি বলবেন যুক্তিতে তার সঙ্গে মেলাতে পারবেন না। এরকম কিছু কিছু ভণ্ড বাবাজির জন্য, ভণ্ড মহারাজের জন্য দেখবেন গলায় অনেক পিতল কাঁসা পরে টরে রয়েছে, মানে তারাপীঠে যোগ্য করছে, তারাপীঠে যোগ্য করছে। আমার এক ভক্ত আমাকে একটা ফটো তুলে নিয়ে এসে দিয়েছে, বলছে দাদা আপনি কি করে যজ্ঞ করেন, দেখুন এই মানে কীরকম অনাচার করছে। বলছে কেন?
বলছে যেখানে যজ্ঞ হচ্ছে একটা রাজ সিংহাসনে বসেছে। বলছি বাবা রাজার সিংহাসন? বলছে হ্যাঁ। তারপর বলছে রাজ সিংহাসন বসেছে, পায়ে একটা আবার নাগরা জুতো রয়েছে, পায়ে জুতো পরে যজ্ঞের জায়গায় বসে রয়েছে। এই তুমি আহুতি দাও, এই তুমি আহুতি দাও। আরে তন্ত্রের কাজের সময় কথা বলার সময় পাওয়া যায় না? ও আহুতি কি দেবে? কাজ তো আমি করাবো, কাজ আমি করাবো। তন্ত্রের কাজে কোনো পুরোহিত থাকে না যে পুরোহিত কাজ করবে, আমি বসে নমো নমো করছি। আরে তুমি বসে নমো নমো করছো, তুমি তন্ত্রের কাজ কি জানো? তন্ত্রের কাজ যে জানবে, বলছে শিবের হাতে যে ডুমরু থাকে, সেই ডুমরু যেমন বাজে, মন্ত্র যখন উচ্চারণ হবে ডুম ডুম করে বাজবে, ডুম ডুম করে বাজবে। যারা আমার সঙ্গে যোগে বসবে না, বুকের ভিতরে স্পন্দন এরকম ডুম ডুম করে বাজবে, শুধু মানে মন্ত্রের ভাইব্রেটে, তবে না হবে যজ্ঞ। শুধু 2 কেজি 4 কেজি আমি কাঠ পুড়িয়ে দিলাম, 2টো লঙ্কা ফেলে দিলাম, যজ্ঞ হয়ে গেল? অত সোজা নয়। তন্ত্রের কাজ কারে বলে কি বললাম, দেখিয়ে দেবো। কঠিন থেকে কঠিনতম সমস্যা হলে শুধু অর্থ দিলে কিন্তু কাজ করে দিই না। অ্যাট প্রেজেন্ট থাকুন, কি কাজ করছি, কিভাবে করছি। আপনার কাজ আপনার সামনে হবে, আপনি দেখবেন অর্ধেক স্যাটিসফাই, অর্ধেক রোগ আপনার সেখানে সমাধান হয়ে যাবে। মানুষটা আমার জন্য খেটেছে, মানুষটা আপনার জন্য কাজ করেছে। হ্যাঁ বলছি, অর্থের সমস্যা যেন রয়েছে, আমার বাড়িতে তারা যদি আসে, আমার বাবা মায়ের কিন্তু একটা আদেশ, অর্থের জন্য যাতে কেউ খালি হাতে ফিরে না যায়। তাই সম্পূর্ণ বিনামূল্যে হয়তো নয়, কিন্তু যতটুকু অর্থ না নিয়ে নয়, অর্থাৎ অতি স্বল্প অর্থে তাদের সমস্যার সমাধান কিন্তু করে থাকি। এবং সমাধান করার সঙ্গে সঙ্গে প্রত্যেকে বলছি, আমার কাজ কিন্তু প্রত্যেকটা কাজ মুখে নয়, লিখিত গ্যারান্টি থাকে। স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, বা দীর্ঘদিনের কোনো অবৈধ সম্পর্ককে বিচ্ছিন্ন করতে হবে, 100% ফলাফল পাবেন, সেই গ্যারান্টি দিয়ে কিন্তু কাজ করে থাকি আমি, দীনেশ আচার্য। আর আমাকে তো বলে দিলাম, প্রত্যেকটা জেলায় পেয়ে যাচ্ছেনই, একটাবার যোগাযোগ করবেন। অনলাইনের মাধ্যমেও ব্যবস্থা আমার রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে বলি, একটাবার সরাসরি এসে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে আমার চেম্বার এসে কাজ করলে, তাতে করে আপনার মানসিক দিক আরও শান্তময় হবে, বা আপনার মানসিক দিক স্যাটিসফাই হয়ে আপনি কাজ করতে পারবেন। আর একটা কথা কি বললাম, যারা আমার চেম্বারে আসছেন, আমার ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন পাচ্ছেন, টোকেন অফ লাভ, এক নেপোলিয়ান রুদ্রাক্ষ। আর লাস্ট কথা একটা বলবো, সেটা হচ্ছে কি, সবাই কিন্তু আপনারা যখন কোনো জ্যোতিষের কাছে যাবেন, ম্যাক্সিমাম জ্যোতিষ আপনার কাছে ডেট অফ বার্থ, টাইম প্লেস চাইবে। তো জন্ম তারিখ সময় দিয়ে তো বিচার হয়ই, আমিও করি, আর আরও জ্যোতিষ যারা তারা করে। একটা জিনিস ম্যাক্সিমাম জ্যোতিষ আনদেখা করে, সেটা হচ্ছে বাস্তু। আর প্রত্যেকে বলি, আমার চেম্বারে যারা আসেন তারা বাস্তুর মাটিটা একটাবার নিয়ে আসবেন। বাস্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাস্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা প্রত্যেকটা মানুষের সঙ্গেই লাগে। তো বাস্তু দেখানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো ভিজিটিং চার্জ লাগে না। বাস্তু দেখানোর জন্য এক্সট্রা কোনো ভিজিটিং চার্জ লাগবে না। যে ভিজিট শুধুমাত্র 251 টাকা কলকাতার বুকে আমার ভিজিট, সেই ভিজিট দিয়ে আপনার বিষয়টা যখন দেখাবেন, তার সঙ্গে আপনার বাস্তুর বিষয় জেনে নিতে পারবেন, বাস্তুতে কোনো দোষ আছে কিনা, কারো কোনো ক্ষতি করা আছে কিনা, এবং তার সঙ্গে উপযুক্ত বাস্তু সহকারে উপযুক্ত টোটকাও বলে দেওয়া হয়, তা ব্যবহারে অতি উত্তম ফল পাওয়া যাবে। সময়ের একদম ফিনিশ পয়েন্ট। তো বেশি কিছু বলতে পারছি না, প্রত্যেকে একটাই ঈশ্বরের কাছে কামনা করব, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখাবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। তবে সচেতন থাকবেন, সঠিক জ্যোতিষের কাছে যাবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে আপনারা ঠকবেন না। এই জ্যোতিষ শাস্ত্র এক মহান শাস্ত্র, এক সনাতনী মহান শাস্ত্র, তার নাম যাতে বজায় থাকে, তার যাতে সবাই সম্মান করে, তার জন্য আপনাদেরই কিন্তু এই দায়িত্ব নিতে হবে। অযথা খুব তাড়াহুড়ো করবেন না, অস্বাভাবিক কিছু চাইবেন না, তাহলে কিন্তু অবশ্যই ঠকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা, জয় তারা, জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল, জানবি মা তোর রক্ষা কবচ সবখানে সম্বল।